আপনি আপনার বিজনেসের জন্য গুগল অ্যাড অথবা ফেসবুক অ্যাড রান করতেছেন, কিন্তু আপনি এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং অথবা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি এই বিষয়গুলো সম্বন্ধে জানেন না। খুব সংক্ষেপে আমি এই বিষয়গুলো শেয়ার করতেছি। ধরে নেন এই চ্যানেলগুলো, আপনার অনেকগুলো ক্লায়েন্ট এই চ্যানেলগুলোতে গুগলে সার্চ করে অথবা ফেসবুকে আপনার প্রোডাক্ট কিনে থাকে বা আপনার সার্ভিস নিয়ে থাকে। তো ফেসবুক অ্যালগোরিদম বা গুগল অ্যালগোরিদম যখন জানতে পারে ঠিক এই ক্যাটাগরির মানুষগুলোই এই স্পেসিফিক বিজনেসের কাস্টমার, তখন তারা কিন্তু যার তার কাছে ক্যাম্পেইনটা না নিয়ে গিয়ে শুধুমাত্র স্পেসিফিক ক্যাটাগরির মানুষদের কাছেই ক্যাম্পেইনটা নিয়ে যাবে এবং আপনার অ্যাড শুধুমাত্র স্পেসিফিক ক্যাটাগরির মানুষ দেখতে পাবে যারা হাইলি পটেনশিয়াল পিপল এবং আপনার সার্ভিসটি, আপনার প্রোডাক্টটি কেনার জন্য অনেক বেশি আগ্রহী। আলটিমেটলি এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এবং ইভেন্ট ম্যাচ কোয়ালিটি টার্মটা এই কাজেই ব্যবহৃত হয়। আর যখন আমরা কোনো কনভার্সন অথবা লিড কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে থাকি, আমরা সেখানে ইউজার্স ইনফরমেশন, বিশেষ করে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সিটি, তারপরে রিজিয়ন, স্টেট, জিপ কোড, এই বিষয়গুলো কিন্তু ওইখানে হয়তো বা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অথবা অটোমেটেড ডেটা লেয়ার ভেরিয়েবলের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ইভেন্টের সাথে পাস করে দেই। সুবিধা হলো শুধুমাত্র একটাই, সেটা হলো প্ল্যাটফর্মকে পটেনশিয়াল ইউজারকে চিনিয়ে দেওয়া। আমার একজন কাস্টমার যখন আমার বিজনেস থেকে কোনো কিছু কিনতেছে বা আমার সার্ভিস নিচ্ছে, গুগল বা ফেসবুককে এটা বুঝিয়ে দেওয়া যে এই কাস্টমার এই ফার্স্ট নেম, এই লাস্ট নেম, এই ইমেইল, এই ফোন নাম্বার, ও আমার প্রোডাক্টটা কিনেছে। ফেসবুক বা গুগল, তুমি ঠিক এই ধরনের মানুষদের কাছে বেশি বেশি আমার ক্যাম্পেইনটা, আমার অ্যাডটা শো করো। এই 2025-এ এসেও আপনারা যারা ফেসবুকে, গুগলে অ্যাডভার্টাইজিং রান করতেছেন, কনভার্সন ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন এপিআই, এই বিষয়গুলো সম্বন্ধে কোনো ধারণা নাই আপনাদের, অনুগ্রহপূর্বক আপনাদের এই মানি ওয়াস্টেজ প্রসেস বন্ধ করে ফেলুন। কেননা এখন এই বিষয়গুলো ছাড়া ক্যাম্পেইন পারফরমেন্স যথাযথপূর্ণ হওয়া অসম্ভব। ধন্যবাদ সবাইকে।